Redmi Note 13 সিরিজ এই তো কয়েকদিন আগে চায়নার মার্কেটে লঞ্চ হয়েছে। তো এই সিরিজে থাকছে তিনটি স্মার্টফোন, Redmi Note 13, Redmi Note 13 Pro এবং Redmi Note 13 Pro Plus। তো Redmi Note 13 Pro Plus এই স্মার্টফোনটি নিয়ে ইন ডিটেইলে ভিডিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, চাইলে দেখে আসতে পারেন। তো আজকে Redmi Note 13 শুধু রেগুলার ভেরিয়েন্ট নিয়ে কথা বলবো, এই ভেরিয়েন্টে কী কী স্পেসিফিকেশন থাকছে এবং এই স্মার্টফোনটি আপনার জন্য কতটুকু ভ্যালু ফর মানি হবে, এছাড়া এই স্মার্টফোনটি বাংলাদেশে আসলে কত টাকা দামে আসতে পারে, এই সকল বিষয় নিয়ে ইন ডিটেইলে কথা বলবো আজকের ভিডিওতে। তো চলুন আর বেশি দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। তো ফার্স্টে যদি এই স্মার্টফোনটির ডিজাইনের কথা বলতে চাই, এই জায়গায় কিন্তু Redmi Note 13 Pro Plus এর মতো ডিজাইন থাকছে না। এই জায়গায় ডিজাইনটা একদম Infinix Zero 30 মতো সিমিলার রাখা হয়েছে। Infinix Zero 30 যেমন ডিজাইন রাখা হয়েছিল, এই জায়গায় সেম ডিজাইনটাই দিয়েছে রেডমি। তো ফোনটির ব্যাক প্যানেলে থাকছে বড় একটি ক্যামেরা বাম্প, যার মধ্যে থাকছে ডুয়াল ক্যামেরা সেটআপ আর সাথে থাকছে একটি ফ্ল্যাশ লাইট। ফোনটির ব্যাক প্যানেলটি প্লাস্টিকের, তবে এটা যথেষ্ট প্রিমিয়াম মানের। আর এই স্মার্টফোনটির এজগুলো একদম রাউন্ডেড শেপের রাখা হয়েছে, যার ফলে হ্যান্ড গ্রিপে কিছুটা ঝামেলা হতে পারে যাদের কিনা ছোট হাত তাদের জন্য। আবার অনেকেই আছেন যাদের শুধুমাত্র ফ্ল্যাট এজের ফোনগুলোই ভালো লাগে, তাদের জন্য অনেকটা ভালো হবে এই স্মার্টফোনটি। এছাড়া এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে ফুল ভিউ ডিসপ্লে, যার টপে থাকছে ছোট্ট একটি পাঞ্চল, আর এই পাঞ্চলের মধ্যে ইমপ্লিমেন্ট করছে ফোনটির সেলফি ক্যামেরা। হ্যাঁ, এই জায়গায় পাঞ্চলটা অনেকটাই ছোট, আর এই জায়গায় যে ডিসপ্লেতে বেজেলস থাকছে তা অনেকটাই মিনিমালিস্টিক বলা যায়। তো এই সব কিছু নিয়ে এই স্মার্টফোনটির ওয়েট 173 গ্রাম এবং থিকনেস 7.6 মিলিমিটার। তো ফোনটি কিন্তু যথেষ্ট পাতলা এবং অনেকটাই হ্যান্ডি। এছাড়া যাবতীয় পোর্টস অ্যান্ড বাটন সবগুলোই অ্যাভেলেবেল থাকছে এই স্মার্টফোনটিতে। ফোনটির ডিসপ্লের কথা বলতে গেলে ফোনটিতে থাকছে 6.67 ইঞ্চের একটি 120 হার্টজের অ্যামোলেড ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাস অর্থাৎ 1080x2400 পিক্সেল এবং পিপিআই হিসাবে থাকছে 395 পিপিআই। এছাড়া এই ডিসপ্লেটির ফিচার্সের কথা বলতে গেলে এই জায়গায় থাকছে 1 বিলিয়ন কালার্সের সাপোর্ট এবং 1000 নিটসের পিক ব্রাইটনেস। তো এই জায়গায় 1000 নিটসের পিক ব্রাইটনেস হওয়ায় আউটডোরেও তেমন কোনো প্যারাই খেতে হবে না এই ডিসপ্লেটির ব্রাইটনেস নিয়ে, একদম ফুললি ভিজিবল থাকবে এই ডিসপ্লেটি আউটডোরে। তো যেহেতু একটি অ্যামোলেড ডিসপ্লে, সেহেতু এর কালার ও কন্ট্রাস্ট অনেকটাই পাঞ্চি পাওয়া যাবে, আর কন্টেন্ট ওয়াচিং এক্সপিরিয়েন্সও অনেকটাই ভালো হবে এই ডিসপ্লেটি থেকে। আর 120 হার্টজের রিফ্রেশ রেট হওয়ার কারণে সোশ্যাল মিডিয়া ব্রাউজিং থেকে শুরু করে গেমিংয়ে এবং রেগুলার ইউসেজে মারাত্মক লেভেলের ভালো পারফরমেন্স পাওয়া যাবে এই ফোনটির ডিসপ্লে থেকে। আর এই জায়গায় ডিসপ্লেতে অনেকটাই ভালো কাজ করেছে রেডমি। ফোনটির ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সর হিসেবে থাকছে 100 মেগাপিক্সেলের ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। তো এই জায়গায় 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর না দিয়ে যদি একটি আলট্রাওয়াইড সেন্সর দিত, তাহলে অনেকটাই ভালো হতো এই স্মার্টফোনটির ক্যামেরা সেটআপটি। তো যারা কিনা ওয়াইড অ্যাঙ্গেলে ছবি তুলতে পছন্দ করেন, তাদের জন্য তেমন একটা ভালো হবে না এই স্মার্টফোনটি। যাই হোক, ফোনটির মেইন ক্যামেরার রেজাল্টের কথা বলতে গেলে এই জায়গায় ফোনটির মেইন ক্যামেরা দিয়ে বেশ ভালোই ছবি তোলা যাবে। যারা কিনা ডে লাইটের পাশাপাশি লো লাইটও ফটোগ্রাফি করতে পছন্দ করেন, তাদের জন্য বেশ ভালোই হবে, কারণ এই জায়গায় এই স্মার্টফোনটির লো লাইট ফটোগ্রাফি অনেকটাই ভালো। তবে এই জায়গায় অবশ্যই একটি আলট্রাওয়াইড সেন্সর দেওয়া উচিত ছিল এই স্মার্টফোনের দাম বিবেচনায়। ফোনটির মেইন ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 4K 30 FPS এ। তবে আপনি যদি এই জায়গায় 1080p ভিডিও রেকর্ড করেন, তাহলে সর্বোচ্চ 60 FPS পর্যন্ত পাবেন। এই স্মার্টফোনটির ফ্রন্টে থাকছে 16 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা, আর এই স্মার্টফোনটির সেলফি ক্যামেরা দিয়েও বেশ ভালোই সেলফি তোলা যাবে। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করা যাবে 1080p 30 FPS এ। Redmi Note 13 এই স্মার্টফোনটির পারফরমেন্সের কথা বলতে গেলে ফোনটি আউট অফ দ্য বক্স থাকছে Android 13 বেসড অন MIUI 14। তো এই জায়গায় MIUI 14 হওয়ায় বেশ ভালোই একটি পারফরমেন্স পাওয়া যাবে। আর বর্তমান সময়ে Xiaomiর MIUI তে তেমন একটা বাগের দেখা পাওয়া যায় না। আর যে বর্তমান সমস্যা যে গ্রিন লাইনে, সেটা তো সব কোম্পানিতেই হচ্ছে। তো এটার জন্য শুধুমাত্র যে Xiaomi কি দায়ী করবেন, সেটা একদমই না। ফোনটিতে চিপসেট হিসেবে থাকছে Mediatek Dimensity 6080, যেটা কিনা 6 ন্যানোমিটার ফ্যাব্রিকেশনে তৈরি করা অক্টা-কোর প্রসেসর। আর এই প্রসেসরটি ক্লক স্পিড 2.4 GHz এবং গ্রাফিক্স সেশনকে পাওয়ার করছে Mali G57 MC2। তো Mediatek Dimensity 6080 একদম নতুন একটি প্রসেসর, কিন্তু এই প্রসেসরটি Mediatek Dimensity 1080 মতো সিমিলারই পারফরমেন্স দেবে। বলা যায় Mediatek Dimensity 1080 এর একটি রিব্র্যান্ডেড ভার্সন এই চিপসেটটি। তো এই চিপসেটটির গেমিং পারফরমেন্সের কথা বলতে গেলে যারা কিনা ফ্রি ফায়ার, পাবজি, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9 এর মতো গেমগুলো প্লে করবেন, তাদের জন্য অনেকটাই ভালো হবে এই স্মার্টফোনটি। এছাড়া রেগুলার ইউজের পাশাপাশি হালকা পাতলা মাল্টিটাস্কিংও অনেকটাই ভালো রেজাল্ট পাওয়া যাবে এই স্মার্টফোনটি থেকে। তবে একদম প্রো লেভেলের যারা গেমার, তাদের জন্য তেমন একটা ভালো হবে না, তাদের জন্য এই দামে আরো অনেক ভালো ভালো অপশন আছে। তবে যদি আপনি ওভারঅল একটি ভালো ফোন নিতে চান, তাহলে অনেকটাই ভালো হবে এই স্মার্টফোনটি।
ফোনটি থাকছে 3টি র্যাম ভেরিয়েন্টে, 6GB র্যাম, 8GB র্যাম এবং 12GB র্যাম। আর স্টোরেজের ভেরিয়েন্ট থাকছে 2টি, 128GB এবং 256GB। ফোনটি যথেষ্ট পাতলা হওয়া সত্ত্বেও ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh একটি হিউজ ব্যাটারি। তো যারা কিনা একদম হেভি ইউজও করবেন তারাও টেনে টুনে একদিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ ইজিলি পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর যারা কিনা একদম বেসিক ইউজ করবেন তারাও মোটামুটি 1.5 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এই স্মার্টফোনটি থেকে। আর এই স্মার্টফোনটিকে চার্জ করার জন্য থাকছে 33 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই চার্জারটি দিয়ে ফোনটি ফুল চার্জ করতে অ্যারাউন্ড 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 20 মিনিটের মতো সময় লাগতে পারে। এই স্মার্টফোনটির সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটা কিনা যথেষ্ট ফাস্ট অ্যান্ড সিকিউরিটি মনে হয়েছে আমার কাছে। আর সাথে থাকছে সফটওয়্যার বেসড ফেস আনলকের সুবিধা। তো এই ছিল Redmi Note 13 এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন। আপনাদের কাছে এই স্মার্টফোনটি কেমন মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। সো এই ছিল আজকের ভিডিও। আমার ভিডিও যদি আপনার কাছে ইনফরমেটিভ অ্যান্ড হেল্পফুল মনে হয়ে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। টিল দেন, আল্লাহ হাফিজ।